হল থেকে বাইরে গাড়িটা নিয়ে বেরোতো, গাড়িটা দেখতাম, গাড়িটা দিকে খেতাম যে একদিন এই গাড়িটা, এরকম একটা গাড়ি আমার কবে হবে। আর ট্রেনিংটা নিতে নিতে ভাবতাম, ওখানে বসে বসে ভাবতাম যে একটা সময় আসবে এইভাবে আমাকে করতে হবে, বাকিদের মতো করে করলে চলবে না, বাকি ওই আনসাকসেসফুল যারা সোসাইটিতে ফেলিওর মানুষদের মতো আমাকে চললে চলবে না, আমাকে কিছু আলাদা করতে হবে। ওই আলাদা চোখে মুখে স্বপ্নটা ছিল বলে একটা সময় ভাবতাম রবীন্দ্র ভবনের বাইরে লম্বা কালারের একটা গাড়ি দাঁড় করাবো, নতুন গাড়ি দাঁড় করাবো। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আরে এত বড় একটা অ্যাচিভমেন্টের পেছনে এখানে আমার কোনো ক্রেডিট নেই রিয়েলি। যদি তুমি বলো যে দাদা তুমি কিছু তো করেছো তার জন্য আজকে তোমার এই জায়গাটা, আমি বলবো আমার কোনো এখানে ক্রেডিট নেই। আমি সব সময় স্মার্ট ভ্যালু, থ্যাংক গড, আমি জীবনে স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম পেয়েছি, থ্যাংক গড, ভগবানকে থ্যাংক ইউ বলতে চাই। এন্ড সব থেকে বেশি আমি গ্রেটফুল তাদের প্রতি যারা আমাদের মতো ছেলেমেয়েদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। সব থেকে বেশি গ্রেটফুল আমি তাদের প্রতি যারা আমাদের মতো ছেলেমেয়েদেরকে, যারা বাইরের মার্কেটে ক্যারেক্টারলেস হয়ে ঘুরে বেড়ায়, বাইরের মার্কেটে যাদের নেগেটিভ অ্যাটিটিউডে ভরা, সেই সব ছেলেমেয়েদেরকে তুলে এনে তাদেরকে একটা ভালো জায়গা দিয়েছে। আমি গ্রেটফুল সেই সব সিনিয়রদের প্রতি, স্মার্ট ভ্যালুর এক একটা সিনিয়র যাদের পাগলামি দেখে, যাদের ভেতরে ইমোশন দেখে, যাদের বাবা মার প্রতি ইমোশন দেখে, যাদের ফ্যামিলির প্রতি ইমোশন দেখে আমার ভেতরে একটি হলেও ইমোশনটা জন্মেছে। তাহলে আমার আজকে এই জায়গা দাঁড়িয়ে থেকে আমার কোনো ক্রেডিট নেই। আজকে এই ইন্ডাস্ট্রি এক একটা সিনিয়রদেরকে দেখেছিলাম, এই ইন্ডাস্ট্রি এক একটা সিনিয়রদেরকে থেকে শিখেছিলাম। তারা শেখাতো প্রতি মুহূর্তে ঘামটা জড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রতিটা মুহূর্তে শেখাতো বিজনেসটা কেন করতে হবে, কেন জীবনে গরিবী থেকে বেরিয়ে আসতে হবে, কেন জীবনে ইনকামটা করতে হবে, পকেটে যদি টাকা না থাকে তাহলে জীবনটা কি হতে পারে, প্রতিটা মুহূর্তে শেখাতো বলে সেই সব সিনিয়ররা আজকে এই জায়গাটাই সুজয় দাঁড়াতে পেরেছে। এই সিনিয়র গুলো যদি না থাকতো তাহলে কখনো এই জায়গাটা সুজয় দাঁড়াতে পারতো না। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম। আমি গ্রেটফুল বিকাশদার প্রতি, আজকে বিকাশদার মতো আমি গ্রেটফুল যে মানুষটা আমাকে স্মার্ট ভ্যালুর প্রথম প্ল্যানটা দিয়েছিল মিস্টার বাবাই নাইক, আমি গ্রেটফুল ওই মানুষটা। মানুষ ইনভাইটিং করতে ভয় পায়, মানুষ ইনভাইটিং করার সময় ভাবে আমি ইনভাইটিং করবো কি বলবে, আমি ওকে প্ল্যাটফর্মটা দেবো কি বলবে। ভেতরের মধ্যে লজ্জা লাগে, একটা এত বড় সাবজেক্ট, এত বড় একটা মিশন নিয়ে আজকে স্মার্ট ভ্যালু অল ওভার ইন্ডিয়া এত বড় একটা মিশন ক্যারি করছে। এই সাবজেক্টটা যখন একটা মানুষের সাথে শেয়ার করতে যায় লজ্জা লাগে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতে লজ্জা লাগে না, প্রেম করতে লজ্জা লাগে না, বাবা কত কষ্ট করছে, বাবাকে কিছু ভালো জীবনটা দিতে হবে তার জন্য সেই ছেলেমেয়েটা লজ্জা লাগে না। স্মার্ট ভ্যালু করার সময় লজ্জা লাগে, একটা ইনভাইটিং করার সময় লজ্জা লাগে। আমি গ্রেটফুল সেই সিনিয়রটার প্রতি যে মানুষটা আমাকে ইনভাইটিং করেছিল, আর ওই মানুষটা আমাকে ইনভাইটিংটা করেছিল বলে, মেসেজটা দিয়েছিল বলে আজকে সুজয় সারা 20 লাখ টাকার ভান্ডা দাঁড়িয়েছে। আমি গ্রেটফুল মিস্টার বৃষ্টি হালদার, প্রচুর মানুষের ক্রেডিট আছে। আমি গ্রেটফুল সেই মানুষটার প্রতি যে মানুষটা আজকে এতটা মাইন্ডসেট, এত বয়স হয়ে যাওয়ার পরও যে সময় দাঁড়িয়ে মানুষ জীবনটা শেষ করে, যে সময় দাঁড়িয়ে স্বপ্ন শেষ হয়, যে সময় দাঁড়িয়ে সংসারের একটা আলাদা বোঝা কাঁধের উপরে, সেই সময় মানুষটা শুরু করেছিল সবকিছুকে ছেড়ে দিয়ে, সবকিছুকে স্যাক্রিফাইস করে। কি স্যাক্রিফাইস অ্যাটিটিউড! তার জন্য আজকে স্মার্ট ভ্যালু তাকে কোথায় জায়গা দিয়ে দিয়েছে। ব্যাংক ম্যানেজারের চাকরি ছেড়ে দিয়ে আজকে স্মার্ট ভ্যালু করেছে। এইরকম মানুষগুলো না থাকলে আমাদের মতো মানুষের কখনো জন্ম হতো না। এইরকম মানুষরা না থাকলে আমাদের মতো মানুষেরা কখনো জন্ম হতো না। আমাদের মতো মানুষেরা গরিব হয়ে শেষ হয়ে যেত। না আমাদের জীবনে কোনো স্বপ্ন ছিল, না আমাদের ভেতরে কোনো গরিবদের না স্বপ্ন থাকে, না আত্মবিশ্বাস।